সবথেকে বেশি কলরপ্ত হয় এখন সোশ্যাল মিডিয়াতেই আর কি। আর আমার হয়ে লড়বেই বাকি, আমি মফস্বল থেকে একটা ছেলে, সবাই সবার থোড়েই না হয়। দেব অনেক বেশি রিস্ক নিয়ে ফেলেছে আর কি। দেখো আমার মনে হয় अगेन এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের ওপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের ওপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না, এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে, অ্যাটলিস্ট মারামারি তো করছে না। এবার দেবের জন্য শুভশ্রীকে দেখা গেল একদম অন্য পথে হাঁটতে। প্রায় 9 বছরের সংসার ছেড়ে বেরোতে একটুও মায়া করল না শুভশ্রী। 2 সন্তানের মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে দেবের সঙ্গে মুভি করতে করতে আবারও তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। অবশেষে নাকি গোপনেও বিয়ে করেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এই ভিডিও সামনে আসার পর সোশ্যাল মিডিয়া পুরো হতবাক। এভাবে যে দুজনকে আবারও কাছে পাওয়ার জন্য এসব করে বেড়াবে কেউ ভাবতেই পারেনি। 9 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে যাওয়ার পর কখনো তারা মুখও দেখত না। তবে ধূমকেতু সিনেমার মাধ্যমে আবারও এক হয় দেব শুভশ্রী। দেব শুভশ্রীর মাতামাতি দেখে রাজ চক্রবর্তীও খুশি হয়েছিল এবং জানিয়েছিল ইন্ডাস্ট্রির উন্নতির জন্য দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে মুভি করা উচিত। সেই মুভি সেটে গিয়েই দেব এবার শুভশ্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিল। যেই ছোট্ট একটি ফটো শেয়ার করে নিয়েছে কোনো এক ভক্ত, যে গোপনে এই ফটোটি তুলেছিল। আর এই ভিডিওর পর থেকেই তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে ডিভোর্স নিয়ে মুখ খুলেছে শুভশ্রী গাঙ্গুলি। তার কাছে ডিভোর্সটা কোনো ব্যাপারই না, দুটো মানুষ একসাথে ভালো না থাকলে ডিভোর্স দেওয়াই যায়, কথাই জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে রাজ চক্রবর্তীও দুঃখ প্রকাশ করেছে। তিনি জানিয়েছে, আমার হয়ে লড়ার কে বা আছে, আমি ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসেছি, আমি কিছুই বলতে চাই না। তবে এটুকুই জানায় দেব অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছে, ভবিষ্যতে তাকেও পস্তাতে হবে।